নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানতে চলেছি মহামায়া দেবী কালীর আবির্ভাব কাহিনী। আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই ভয়ঙ্কর অসুর ভাই ত্রিলোক জুড়ে ত্রাসের সৃষ্টি করেছিল। তাদের অত্যাচারে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হন এবং ঋষিমুনিদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এই দুই অসুরের এক সেনাপতি ছিল রক্তবীজ, যে এক বিশেষ বর পেয়েছিল। তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেই রক্ত থেকে হাজার হাজার নতুন অসুর জন্ম নিত। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেবতারা মহামায়া দেবী দুর্গার শরণাপন্ন হলেন। দেবতাদের রক্ষার্থে দেবী দুর্গা এক প্রচণ্ড রূপ ধারণ করলেন। যুদ্ধের সময় যখনই রক্তবীজ আহত হচ্ছিল, তার রক্ত থেকে অসংখ্য অসুর জন্ম নিয়ে যুদ্ধক্ষেত্র ভরিয়ে দিচ্ছিল। এই অবস্থা দেখে দেবী দুর্গা প্রচণ্ড রেগে যান এবং তার ভ্রুকুটি থেকে এক ভয়াল রূপ আবির্ভূত হয়। তিনিই হলেন মহামায়া দেবী কালী। মায়ের ভয়ঙ্কর রূপ। মা কালীর রূপ ছিল অতীব ভয়ঙ্কর। তার গায়ের রং ছিল ঘন কালো মেঘের মতো। তিনি ছিলেন চতুর্ভুজা, এক হাতে খড়গ, অন্য হাতে অসুরের ছিন্ন মুণ্ড। বাকি দুই হাতে তিনি বর ও অভয় মুদ্রা ধারণ করেছিলেন। তার গলায় ছিল নরমুণ্ডের মালা এবং তিনি ছিলেন দিগম্বরী, কারণ তিনি সমস্ত মায়ার ঊর্ধ্বে। তার চুল ছিল এলোকেশী। রক্তবীজ বধ। মা কালী রণক্ষেত্রে অবতীর্ণ হয়ে অসুরদের সংহার করতে শুরু করলেন। তিনি রক্তবীজের শরীর থেকে বেরোনো সমস্ত রক্ত মাটিতে পড়ার আগেই পান করতে লাগলেন। এইভাবে নতুন অসুরের জন্ম বন্ধ হয়ে গেল এবং মা কালী একাই সমস্ত অসুরদের বিনাশ করে রক্তবীজকে বধ করলেন। প্রলয় নৃত্য ও মহাদেবের হস্তক্ষেপ। অসুরদের বধ করার পরেও মা কালী ক্রোধ শান্ত হল না। তিনি উন্মত্তের মতো প্রলয় নৃত্য শুরু করলেন, যার ফলে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে এসে দাঁড়ালো। দেবতারা ভয় পেয়ে মহাদেবের কাছে গিয়ে এই ধ্বংসলীলা থামানোর জন্য অনুরোধ করলেন। মহাদেব মা কালীকে শান্ত করার জন্য তার চলার পথে শুয়ে পড়লেন। ক্রোধে উন্মত্ত দেবী কালীর প্রলয় নৃত্যের সময় চলার পথে হঠাৎ তার পা মহাদেবের বুকের ওপর পড়ে। স্বামীর শরীরে পা পড়ার সাথে সাথেই মা কালীর হুঁশ ফেরে এবং তিনি লজ্জায় জিভ কাটেন। তখন তিনি শান্ত হন এবং তার ভয়ঙ্করী রূপ সংহরণ করেন। সেই থেকে মা কালী পূজিত হয়ে আসছেন দুষ্টের দমন এবং শিষ্টের পালনের দেবী হিসেবে। তিনি একদিকে যেমন সংহারকারিণী, তেমনি অন্যদিকে তিনি তার সন্তানের জন্য স্নেহময়ী ও করুণাময়ী মাতৃস্বরূপা। অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং সাধক রামপ্রসাদের হাত ধরে বাংলায় কালী পূজা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।